শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সিদ্ধ পুরুষদের মধ্যে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। ভারতবর্ষের আধ্যাত্ম জগতে আজ অবধি যে কজন সিদ্ধ পুরুষ তথা যোগ সাধক আবির্ভূত হয়েছেন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তাদের মধ্যে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। বাবা লোকনাথ এমনই এক মহাযোগী, যিনি অপার আশীর্বাদ ও অনন্ত ভরসা হিসাবে সাধারণ থেকে অতি সাধারণ মানুষের কাছে বারংবার দেখা দিয়েছেন। তার সেই অমূল্য বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব, কত যে আর্ত অসহায় প্রাণে এক অক্ষয় ভরসা হয়ে দেখা দিয়েছে তার ইয়ত্তা নেই। বলা বাহুল্য, বাবা লোকনাথের আগে বা পরে আর কোনো সাধক নেই যিনি এই প্রত্যয়ের সাথে, এই দৃঢ়তার সাথে পাশে দাঁড়ানোর অভয় বাণী দিয়েছেন। না, ঠিক অভয় বাণী নয়, বলা ভালো, একরকম শপথ করেছেন। আর ঠিক এই কারণেই বাবা লোকনাথ আলাদা, অনন্য, অতুলনীয় এক ব্যক্তিত্ব। সাধারণত সকল সাধকই কোনো না কোনো দেবদেবীকে ইষ্টজ্ঞানে অবলম্বন করে তার সাধক জীবন শুরু করেন। লোকনাথ এই ধারার এক বিরল ব্যতিক্রম। তার সাধক জীবন শুরু হয়েছিল ব্রহ্মজ্ঞান প্রাপ্তির অবিচল আকাঙ্ক্ষায়। ফলত কেবল মানুষই নয়, সামান্য কীটপতঙ্গ থেকে শুরু করে সকল প্রাণীকুল বাবার কৃপাধন্য হয়েছে বারংবার। বাবা লোকনাথ এমনই এক বর্ণময় চরিত্র, যিনি তার অন্তরের অসীম করুণা দ্বারা যেমন বারে বারে মানুষকে সিক্ত করেছেন, তেমনি তার অপার অলৌকিক ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তাকে অভিভূত স্তম্ভিতও করেছেন। বাবা লোকনাথের সমগ্র জীবন জুড়ে এমন কত যে অদ্ভুত ঘটনা আছে তা বলে শেষ করা যাবে না। একটা ঘটনার কথা বলি তাহলে। লোকনাথ পদব্রজে ভ্রমণ করতে করতে ত্রিপুরা রাজ্যের দাউদকান্দি গ্রামে পৌঁছে যান। ত্রিপুরা তখন বাংলাদেশের অন্তর্গত। সেখানে গাছতলায় বসে ধ্যান করছেন তিনি, এমন সময় এক ব্যক্তি হাজির হলেন তার সামনে। হাত জোর করে বললেন, বাবা, আমার নাম ডিঙ্গু কর্মকার, ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার বারোদি গ্রামে আমার বাসা। একটি মিথ্যে ফৌজদারি মামলায় আমি ফেঁসে গেছি। মামলার রায় আমার বিপক্ষে গেলে 6 মাসের কারাদণ্ড নিশ্চিত। আমাকে বাঁচান বাবা। লোকনাথ সব শুনে বললেন, তুই নিশ্চিন্তে যা, আজই তুই খালাস হয়ে যাবি। আর ঠিক সেটাই হলো। সত্যি সত্যি ডিঙ্গু কর্মকার বেকুসুর খালাস হয়ে গেলেন। ক্ষমতা জাহিরের জন্য নয়, মানুষের হিতার্থে আজীবন এভাবেই নিজের অলৌকিক ক্ষমতার প্রয়োগ করেছেন তিনি। বাবা লোকনাথের প্রতি ডিঙ্গু কর্মকারের শ্রদ্ধা ভক্তি শতগুণে বেড়ে গেল। লোকনাথের কাছে এসে কাতরভাবে আবেদন করে বললেন, বাবা, একটিবার আপনি আমার গ্রাম বারোদিতে চলুন, না গেলে আমি খুব দুঃখ পাব। সাধারণত লোকনাথ এই ধরনের প্রস্তাবে আপত্তি জানান, কিন্তু অদ্ভুতভাবে ডিঙ্গু কর্মকারের এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গেলেন তিনি যে ত্রিকালদর্শী বুঝতে পেরেছেন, মানুষ চক্ষে আগামী দিনে এই বারোদি হবে তার লীলাক্ষেত্র। বারোদিতে এসেই কিন্তু লোকনাথ বাবা মানুষের অন্তরে নিজের আসন প্রতিষ্ঠা করতে পারেননি। অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। একবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন কয়েকজন ব্রাহ্মণ পৈতে নিয়ে ভীষণ আলোচনায় মত্ত। বাবা কাছে গিয়ে বুঝলেন এই ব্রাহ্মণরা তাদের পৈতেতে জট ফেলে দিয়েছেন কোনোভাবে, কিন্তু সেই জট এখন আর খুলতে পারছেন না। চালচুলোহীন চেহারা লোকনাথ বাবা কাছে গিয়ে পৈতের জট খুলে দেওয়ার আহ্বান জানালেন। ব্রাহ্মণরা তো তার উদ্ধত দেখে অবাক। তারা রেগে গিয়ে বাবাকে দূর হয়ে যেতে বললেন, তাড়িয়ে দিতে গেলেন প্রায়। বাবা কিন্তু হাসি মুখে তাদের সাথে তর্ক না করে তাদের গোত্র বলতে বললেন। এরপর বাবা গায়ত্রী জপ করে দুদিক দিয়ে জোর তন মারতে সব জট খুলে গেল। সাধুরা বুঝলেন ইনি কোনো মহাপুরুষ হবেন এবং মহাযোগী হবেন। এই ঘটনার পর থেকে বারোদি গ্রামে লোকমুখে বাবার প্রচার শুরু হয়ে গেল। বারোদির মেঘনা নদী তীরে শ্মশান ভূমিতেই লোকনাথ বাবার আশ্রম। এই আশ্রম থেকে আপামর মানুষের উপর বাবার কৃপা দৃষ্টি বর্ষিত হয়েছে। বাবার এই কৃপা থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা মাকড় থেকে বৃহদাকার পশু কেউই বাদ যায় না। কাউকেই তিনি বঞ্চিত করেন না তার কৃপা দৃষ্টি থেকে। এভাবে অল্প দিনের মধ্যে বাবার এই বারোদির আশ্রম তীর্থভূমিতে পরিণত। এই বারোদিতে থাকাকালীন সময়ে একদিন ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুর আশ্রমে এসে বাবার একটি ছবি তোলার ইচ্ছে প্রকাশ করলেন। বাবা জানতে চাইলেন তার ছবি তুলে কার কী লাভ হবে। ভাওয়াল রাজা বলেন যে তার আশ্রমে আসতে পারছেন না, তারা বাবার ছবি দেখে অন্তত বাবাকে পুজো করতে পারবে। শেষ পর্যন্ত বাবা অনুমতি দিয়েছিলেন। রাজা বাবার একটি মাত্র ছবি তোলেন। লোকনাথ বাবার প্রতিকৃতি বলতে আমরা সেই ছবিটিকেই বুঝি। মানুষের কল্যাণে জগতের হিতার্থে নিজেকে বিলিয়ে দিতে দিতে বাবা বুঝতে পারেন এবার তার যাওয়ার সময় হয়ে গেছে বা সময় এসে গেছে। তিনি তার ভক্তদের ডেকে বললেন তার ইচ্ছের কথা, সঙ্গে তারিখও জানিয়ে দেন
কোন দিন তিনি দেহত্যাগ করতে ইচ্ছুক। 19শে জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের দিন হিসাবে নির্ধারণ করেছেন। এই খবর চাউর হতেই হাজারে হাজারে মানুষ তাদের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল বাবা লোকনাথের স্বর্গধামে যাত্রা দেখতে আশ্রমে ভিড় জমালেন। ধন্যবাদ।